হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার কিচেন। শীত পড়তে না পড়তেই পিঠে পুলি আমার বাড়িতে শুরু হয়ে গেছে। সেরকম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নলেন গুড়ের পায়েস। অনেক ক্ষেত্রে দেখা যায় গুড় দেওয়ার পর পায়েসটা ছানা কেটে যায়। তো কিভাবে কোন পদ্ধতিতে করলে ছানা কাটবে না, খুব সহজেই হয়ে যাবে টেস্টি টেস্টি আর সুন্দর পায়েস, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখে নাও। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমি, যেমন কাজু বাদাম, কিশমিশ, এলাচ, ক্ষীর। এই ক্ষীরটি হচ্ছে আমি বাড়িতে বানিয়েছি, এর আগের দিন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এখানে ভেজানো গোবিন্দভোগ চাল, দুধ, আর এখানে হচ্ছে গুড়, নলেন গুড় কিংবা খেজুর গুড়, যে যেটা বলে থাকেন। তো চলুন এবার পায়েস বানানোর পরপর স্টেপগুলো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 দুধ। দুধটা ফার্স্টে ভালো করে একটু গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো 4টে এলাচ। এবার দুধটা আমি ফোটার অপেক্ষায় থাকবো। দেখুন বন্ধুরা, দুধটি ফুটে উঠেছে। তো এতে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবেন, পায়েস ফোটার সময় দেখুন কড়াইটার চারি সাইডে একটা আস্তরণ পড়ে যাচ্ছে। তো ওই আস্তরণটা যখনই দেখবেন খুন্তি দিয়ে কাচিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ওটা জমতে দেবেন না। আর ওটা যত কাচিয়ে নেবেন দুধটা আরও তত তাড়াতাড়ি ঘন হতে সাহায্য করবে। এই যে আমার জমে গিয়েছিল, খুন্তি দিয়ে আমি কাচিয়ে নিলাম। দেখুন বেশ ভালোভাবে পায়েসটা ফুটতে শুরু করে দিয়েছে, আর দুধটা বেশ ঘন হয়ে এসছে। তো পায়েস যখনই দেখবেন বসে আসছে, অনবরত নাড়তে থাকবেন, কেননা না হলে যেই পাত্রে করছেন ওই পাত্রে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার পায়েসটা বেশ ঘন হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেব বানিয়ে রাখা ক্ষীর। পুরো ক্ষীরটা আমি দেব না, আমার যতটা প্রয়োজন আমি অতটাই দিয়ে দেব। ক্ষীর দেওয়ার পরে দুধে অনবরত নাড়তে থাকবেন, কারণ ক্ষীরটা একদম দুধের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার ক্ষীরটি বেশ ভালোভাবে দুধের সাথে পুরোপুরি মিশে গিয়েছে। বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে এখনো দেখানো হয়নি, তো দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি কড়াই থেকে অল্প দুধ তুলে নিয়েছিলাম, এই যে সেই দুধ। এর মধ্যে অল্প গুড় আমি মিশিয়ে দিয়েছি। অনেকেই ভাবেন যে দুধে গুড় দিলে কেটে যেতে পারে, বিশেষত যারা নতুন তৈরি করছেন তাদের জন্য এই টিপসটি। তো সেই জন্য তারা এই সন্দেহ না রেখে বাটিতে অল্প দুধ তুলে নেবেন কড়াই থেকে, আর মিশিয়ে দেবেন অল্প গুড় দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। যদি দেখছেন ঠিকঠাক রয়েছে, তারপরে গুড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে মিক্সড করে নাড়িয়ে নেবেন। আর গুড় দেওয়ার আগে বন্ধুরা পায়েসে অবশ্যই খেয়াল করবেন যেন পায়েসের চালটা সেদ্ধ হয়ে যায়, কারণ গুড় দেওয়ার পরে আপনি কিন্তু আর ফোটাতে পারবেন না।
আর যখন গুড় দেবেন অবশ্যই খেয়াল রাখবেন কড়াইয়ের গ্যাস যেন অফ করে দেবেন, অন করে রাখবেন না, কারণ এটা ঠান্ডা অবস্থায় দিলে খুবই ভালো হয়। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বেশি বড় আর করব না। গ্যাসটি অফ করে আমি গুড়টা পুরো দিয়ে দিলাম। এতে সব কিছু একেবারে একসাথে মিক্সড করে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস রেডি। তো আমি সার্ভ করে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস রেসিপিটি আমি আপনাদের সবার সামনে সার্ভ করে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।